টি টাইম নাস্তা হিসেবে এই পাকোড়াটা আমার খুবই ভালো লাগে, তাই প্রায় সময় আমি বিভিন্ন সবজি দিয়ে পাকোড়া তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি পাকোড়া রেসিপি, আর এটি হলো পেঁয়াজকলির পাকোড়া। এই পাকোড়াটি অনেক বেশি সুস্বাদু। আমি এই পর্যন্ত অনেক কিছু দিয়ে পাকোড়া তৈরি করেছি, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের এই পেঁয়াজকলির পাকোড়াটি। এই পেঁয়াজকলির পাকোড়াতে স্বাদের ভিন্নতা রয়েছে। এই পেঁয়াজকলির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, কাটার আগে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে ধুয়ে নিলে এগুলোর মধ্যে থেকে পানি উঠবে, সেজন্য কাটার আগেই ধুয়ে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে একেবারে ছোট ছোট করে পেঁয়াজকলিগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো একেবারে কচি, সেজন্য সহজেই কেটে নিতে পারছি। আর আপনারা অবশ্যই কচি পেঁয়াজকলিটা নেবেন, এতে করে এই পাকোড়ার স্বাদটা দ্বিগুণ হবে, একেবারে সফট হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ছুরি দিয়ে কাটতে সমস্যা হলে দা দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে এগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। একে একে আমার পেঁয়াজকলিগুলো কাটা হয়ে গিয়েছে। যেহেতু আমি শুরুতেই ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। এখন আমি একটা মিক্সিং বুলে এই পেঁয়াজকলিগুলো নিয়ে নিচ্ছি। যে বলে আমি পেঁয়াজকলির পাকোড়ার মিক্সারটা রেডি করব, সেই বুলের মধ্যে আমি পেঁয়াজকলিগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজকলি হয়েছে। এখন এই পেঁয়াজকলির সাথে একে একে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই 3টি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিট। লবণ মিক্স করে রাখলে এই পেঁয়াজকলিগুলো একেবারে সফট হয়ে যাবে, সেজন্য শুরুতে আমি এই লবণ মিক্স করে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তারপরে ফিরে এসে অন্যান্য সব মশলা দিয়ে পাকোড়ার মিক্সারটা রেডি করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন পেঁয়াজকলিগুলোর সাথে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন, পেঁয়াজকলির সাথে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট এবং 1/2 চা চামচ আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে পাকোড়া খেতে ভালো লাগে, সেজন্য আমি 2 ধাপে মরিচ ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। সুন্দর কালারের জন্য এই হলুদের গুঁড়াটা দিয়ে দেয়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলোই ঘরোয়া উপকরণ দিয়ে এই পাকোড়াটা সহজেই তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টমেটো পিউরি। এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস বা টমেটো পিউরির পরিবর্তে টমেটো কেটে ছোট ছোট করে এই পাকোড়ার সাথে অ্যাড করে দিতে পারেন, এতে করে স্বাদটা ভালো আসে। আর অবশ্যই টমেটো পিউরি বা টমেটো টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এখনও বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু এর সাথে অ্যাড করিনি। এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে শেষে এর পরবর্তী উপকরণগুলো অ্যাড করে দিব। দেখুন, অনেকটাই মিশে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি, আপনারা চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর বেসনের পরিমাণটা এর চেয়ে বেশি দিবেন না, এর চেয়ে বেশি দিলে পেঁয়াজকলির পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না, তাই পরিমাণগুলো পারফেক্ট দিয়ে নিতে হবে। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ পেঁয়াজকলি নিয়েছি। এর মধ্যে যতটুকু উপকরণ দিয়েছি সবগুলোই পারফেক্ট হয়েছে। দেখুন, পাকোড়ার মিক্সারটা একেবারে পারফেক্ট রয়েছে, একেবারে শক্তও নয় এবং একেবারে নরমও নয়। আপনারাও এই পাকোড়াটি আমার রেসিপি ফলো করে বানালে আমার মতো করে সবগুলো উপকরণ দিয়ে নেবেন। আর বেশি বানাতে চাইলে উপকরণগুলো দ্বিগুণ করে নেবেন। আর এর চেয়ে কম বানানো পসিবল নয় বলছি, কারণ এর স্বাদটা এতটাই যে অল্পতে বানালে তৃপ্তি মিটবে না। আমি বাইন্ডিংটা দেখিয়ে দিচ্ছি, পারফেক্ট রয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরে এসে এগুলোকে বানাবো। আপনারা এই মুহূর্তে রেস্টে না রেখেও বানিয়ে নিতে পারেন। আমার হাতে সময় ছিল, সেজন্য এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। পরবর্তীতে আমি পাকোড়াগুলো বানিয়েছি। দেখুন, এখন আমি পাকোড়াগুলো বানানোর জন্য চলে আসছি। আর পাকোড়াগুলো আমি একেবারে ছোট ছোট করে বানাবো। আপনারা আরও বড় করেও বানাতে পারেন। চুলায় তেল বসিয়ে একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমি গোলাকার ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড়ার মতো চ্যাপ্টা আকৃতির বানাতে পারেন, আমি এখানে ছোট ছোটই বানাচ্ছি। আর দেখুন, পাকোড়াগুলোর বাইন্ডিংটা পারফেক্ট রয়েছে, তেলে দেওয়ার সাথে সাথে এগুলা ছড়িয়ে যাচ্ছে না। আমি এক পাশে ভাজা হওয়ার পর অন্য পাশে জায়গা করে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ মিক্সার রেডি করেছি, এতে করে একবারেই সবগুলো ভেজে নিতে পেরেছি।
আর পাকোড়াগুলো ভাজার সময় অল্প আঁচেই ভেজে নিতে হবে। আমি অল্প আছে প্রায় 5 মিনিট সময় যাবত এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, কারণ পারফেক্টলি ভাজা না হলে এতক্ষণের পরিশ্রমটাই আমার বৃথা যাবে। সেজন্য আমি অল্প আছে এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর চুলার আঁচ অল্পতেই রাখলে ভিতরের অংশটাও ভালোভাবে কুক হবে, সেই জন্য অল্প আঁচেই ভেজে নেবেন। আমার চ্যানেলে অনেক ধরনের পাকোড়া রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কারণ বিকেলের নাস্তায় আমি পাকোড়াটাই খেতে পছন্দ করি, সেজন্য প্রায় পাকোড়া বানানো হয়। এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা একেবারে পারফেক্ট হয়েছে। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, এতে করে পাকোড়াটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি তেল ছড়িয়ে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, সাথে আমি নিয়েছি সস। আমার সসের সাথে খেতেই ভালো লাগে। এছাড়াও এই পাকোড়াটি ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।